হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমাদের ইনকিউবেটরের অলমোস্ট ডে 19-এর 50% শেষ, মানে আর 2 দিনের মতো থাকে। বাট আমি বাইরে থেকে এসে দেখতেছি যে একটা ডিম অলরেডি ফুটছে, এই যে খোসা, অ্যান্ড ভিতরে একটা বাচ্চা ফুটছে। মাশাআল্লাহ, এই যে বাচ্চাটা আমাদের ব্রাহ্মার ফার্স্ট বেবি। মাশাআল্লাহ, এখনও মাত্র 3 ঘন্টা হয়েছে হবে ফুটছে যে। সো অনেকে বলতে পারে যে আমি তো ডিম 20টা দিয়েছিলাম, এখন 7টা কেন আছে? এই যে আরেকটা বাচ্চা ফুটতেছে মাশাআল্লাহ। সো কাহিনী হচ্ছে, আমার যে মুরগিটা ছিল ওইটার একটু প্রবলেম ছিল। মুরগিটার ডিম জমতো না, কারণ মোরগ মুরগি দুটোটাই সেম ব্রিডের ছিল। তাই আমি মুরগিটা পরে সেল করে ফেলছি। অ্যান্ড আরেকটা যেটা মুরগি ছিল, যেটা আমি বাজার থেকে আনছিলাম কয়েক মাস আগে, ওইটার বাচ্চাগুলো আল্লাহর মতো সব ফুটতেছে একদিন করে। অ্যান্ড অলমোস্ট 7টার মধ্যে 7টাই ডিম জমছে। এখন দেখা যাক কয়টা বাচ্চা ফুটে। একটা বাচ্চা তো অলরেডি ফুটছে, অ্যান্ড আরেকটা বের হচ্ছে। এই যে মাশাআল্লাহ, এখনো অনেক দুর্বল। এগুলোকে আরও প্রায় 2 ঘন্টা বা পারলে একদিনই ইনকিউবেটরের ভিতরে রাখা দরকার। আমি একদিন ইনকিউবেটরের মধ্যে রাখবো, দেন পরের দিন এটা সেট আপ করবো অ্যান্ড বের করে ফেলবো। আরেকটা জিনিস, এই যে আমার ইনকিউবেটরটা, এটার যে ফ্যানটা আছে, ফ্যানের উপরের সাইডে ওরা একদম ছোট আকারে জালি লাগাই দিছে। এই জিনিসটা অনেক উপকারে আসছে, কারণ বাচ্চা ফুটার পরে যদি বাচ্চাটা দাঁড়ায় তখন ফ্যানে লেগে মাথা কেটে যাইতে পারে। সো অনেক প্রবলেম হইতে পারে। অনেক বুদ্ধির কাজ করছে অ্যান্ড নিখুঁতভাবে পুরো মেশিনটা বানাইছে। এই জিনিসটা আপনারাও খেয়াল রাখবেন, যাতে বাচ্চা ফোটার পরে বাচ্চারা কোনোভাবে ব্যথা বা কোনো কিছু না পায়। আরেকটা জিনিস, আমাদের যে আর্দ্রতা আছে সেটা ডে 18 থেকে 21 পর্যন্ত থাকতে হবে 60 থেকে 70-এর মধ্যে। মানে যে লাস্ট 4 দিন বাচ্চা ফোটার ডেট, ওই দিনগুলোতে মানে 60 থেকে 70-এর মধ্যে আর্দ্রতা রাখতে হবে, তাহলেই ভালো হবে। অ্যান্ড বাচ্চা ফোটার পরে একটু জায়গা রাখবেন যাতে বাচ্চাগুলো নিঃশ্বাস নিতে পারে। সো বাচ্চাগুলোর সেট আপ বানানো, ভ্যাকসিনেশন, সব কিছু ভিডিওই বানাবো। সবাই সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। সো আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।